কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি এখানে সিম্পলি টাইপ করবেন WBPSC, তারপর এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার এখানে দেখেন, যদি আপনারা এই পিএসসিতে যদি এখনো পর্যন্ত আপনাদের কোনো আইডি পাসওয়ার্ড না তৈরি হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনার এখানে কিছু ইনফরমেশন, আপনার পার্সোনাল কিছু ডিটেলস এখানে চাইবে, সেগুলো পরপর দিয়ে দেবেন। যেমন আপনার মোবাইল নাম্বার, আপনার পাসওয়ার্ড, যেটা আপনি নিজে থেকে তৈরি করবেন, সেই পাসওয়ার্ডটা কনফার্ম হচ্ছে কিনা সেটা দেবেন। তারপরে এখানে ইমেল আইডি, আপনার নাম অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো দেবেন। তারপরে আপনার জন্ম তারিখ, তারপরে আপনার জেন্ডার, তারপরে আপনার বাবার নাম এবং মায়ের নাম, তারপরে এখানে রেজিস্টার করবেন। আপনার সবকিছু লেখা হয়ে গেলে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে আপনাকে ওয়ার্নিং দেবে, আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ, প্লিজ নোট দ্যাট দ্য ডিটেলস সাবমিট ডিউরিং দ্য এনরোলমেন্ট কান্ট বি চেঞ্জ লেটার। অর্থাৎ আপনি একবার যদি এইটাকে ফিল আপ করে দেন, দ্বিতীয়বার কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। তো আমার গাইডলাইন অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো, অবশ্যই আপনারা একবার এটাকে সম্পূর্ণ আগে মিলিয়ে নেবেন। তারপরে দরকার যদি এই পর্যায়ে পৌঁছে যান তাহলে ক্যান্সেল করবেন। প্রথম দিকে আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর আবার রেজিস্টারে ক্লিক করবেন। মেসেজটা আবার আপনাকে দেখাবে, তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করা হয়ে গেলেই আপনাকে এখানে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। এইবার রেজিস্টার মোবাইলে ওটিপি আসলে আপনি এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি ভ্যালিড করবেন। ভ্যালিড করার পর যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তারপরে আপনাকে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনাকে লগইন টু ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তার আগে আমি আপনাদেরকে বলবো, কারেন্ট অ্যাপ্লিকেশন এখানে একবার ক্লিক করবেন। কারেন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসবে। এই পেজে আসার একটাই কারণ হলো যে বর্তমান যে ফর্মগুলো বা WBCS এর জন্য যে ফর্ম ছেড়েছে সেটার বিষয়ে এখানে গ্রুপ ওয়াইজ পে স্কেল থেকে শুরু করে কি পড়াশোনা লাগবে এবং কি ডিগ্রি থাকতে হবে, এগুলো সব দেখতে পারবেন। এখানে দেখার পর আপনারা আরেকটু নিচের দিকে যাবেন, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে নিচের দিকে একটু যাবেন, তারপরে দেখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যাটেগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ এখানে দেখেন আনরিজার্ভ, ইডব্লিউএস, ওবিসি কারা কোন মার্কের জন্য সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে এটা দেওয়া আছে, এটা ভালো করে পড়ে নেবেন। তারপরে আমাদের লগইন করার জন্য আমাদের লগইন টু ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে এনরোলমেন্ট নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে ক্যাপচারটা এখানে টাইপ করবেন। ক্যাপচারটা টাইপ হয়ে গেলে সাইন ইন বাটনে ক্লিক করবেন। করার পর আপনি এখানে পেজে চলে আসবেন। রেজিস্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেইলস ইনকমপ্লিট, ফটো আপলোড ইনকমপ্লিট, সাইন ইন, সিগনেচার আপলোড এটাও ইনকমপ্লিট। এখানে আপনি এগুলোকে সেরে নেবেন। এখানে লেখা আছে বাঁদিকে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলটা দেখে নেবেন। এখানে লেখা আছে দেখেন, আর ইউ এ পারসন উইথ এ বেঞ্চমার্ক ডিসেবিলিটি PW, অর্থাৎ আপনি কি একদম চলাফেরা করতে পারেন না? তাহলে আপনি এখানে নো, যদি না পারেন তাহলে এখানে আপনার কারণটা এখানে দিয়ে দেবেন। আর যদি এগুলো কিছু না থাকে তাহলে নো করে দেবেন। তারপরে প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের স্থান কোথায় সেটা এখানে দেবেন। তারপরে ইওর মাদার টাং, অর্থাৎ আপনার মাতৃভাষা কি, এখানে মাতৃভাষাটা দেবেন। তারপরে ইউ হ্যাভ এবল টু রিড রাইট এন্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ আপনি কি বাংলা কথা বলতে পারেন, লিখতে পারেন এবং বুঝতে পারেন? তাহলে এখানে ইয়েস করবেন, যদি না বুঝতে পারেন তাহলে নো করবেন। তারপরে দেখুন এর পরেরটা লেখা আছে আইদার ইওর মাদার টাং ইজ নেপালি, যদি নেপালি হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে এখানে নো করবেন। তারপরে ন্যাশনালিটি এখানে অবশ্যই ইন্ডিয়ান বাই বার্থ, যদি হয় তাহলে ইন্ডিয়ান বাই বার্থ দেবেন, যদি না হয় তাহলে নো করবেন। তারপর দেখুন এখানে লেখা আছে ওয়ার ইউ প্রিভিয়াসলি বাই দ্য কমিশন ফ্রম দ্য অ্যাপিয়ারিং এট দ্য এনি এক্সিবিশন সিলেকশন, অর্থাৎ আপনি কি এই এক্সামিনেশনের কোনো কিছু কি পাস করে আছেন, যদি থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না থাকেন তাহলে নো দেবেন। তারপরে আপনার স্থানীয় অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। ফর্মটা পূরণ হয়ে গেলে এখানে আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নেবেন, কারণ খুবই মূল্যবান একটি ফর্ম ফিল আপ, এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ, তাই এটাকে ভালো করে একবার দেখে নেওয়া হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার দেখেন প্রোফাইল ডিটেলসটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আপনার ফটো আপলোড এবং সিগনেচার আপলোড, এই ফটো এবং সিগনেচার আপলোডটা এবার করে দেবেন। এখানে আপনি আপনার ফটোটা দিয়ে দেবেন, তারপরে সিগনেচারটা আপলোড করবেন। আপলোড ফটো এখানে ক্লিক করবেন, সিগনেচারটাও সেম প্রসেসে করবেন। তারপরে এই তিনটে কমপ্লিট হয়ে গেলে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন লেখা আছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট,
সিলেক্ট পোস্ট অর্থাৎ কোন পোস্টে এখন চাকরি হচ্ছে বা দেবে সেটার উপর। এখানে লেখা আছে দুটো পোস্ট যেহেতু আছে এখানে দেখেন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। এখানে ক্লিক করবেন, তারপরে এখানে পোস্টের নাম দেবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এখানে প্রসিড করে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে ডু ইউ ক্লেম রিল্যাক্সেশন অফ এজ, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে আপনার বয়সটাকে আপনি কমাতে চান বলতে আপনাদের আমি এটাই বোঝাতে চাচ্ছি। দেখা গেল আপনার এখানে হাইয়েস্ট ৪০ বছর বয়স পর্যন্ত বয়স হলে নেবে। কিন্তু আপনার বয়স এসটি বা এসসি বা অন্য কোনো কারণে আপনার বয়সটা ৪২ বা ৪৪ বা বিশেষ ছাড়ের কারণে এখানে নিতে পারে। সেই কারণে আপনি এখানে এটাই বলা আছে। এখানে নো যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় এগ্রি করবেন, এগ্রি করার পর কন্টিনিউ করবেন। এখানে আসার পর আপনি যেটা ১ম করবেন এড কোয়ালিফিকেশন। এখানে আপনি কতদূর পড়াশোনা করছেন সেটা এখানে দেবেন। এখানে মাধ্যমিক দেয়া হলো, তারপর কোন বোর্ড সেটা এখানে দেবেন। তারপরে আপনার বোর্ডের নামটা এখানে লিখবেন। তারপরে এখানে সাবজেক্ট দেবেন। কত সালে পাস করেছেন সেটা দেবেন। তারপর আপনি কোন ডিভিশন পেয়েছেন সেটা এখানে দেবেন। এখানে আপনার ডিভিশনটা দিয়ে দেবেন। তারপরে আপনার পার্সেন্টেজ যদি পার্সেন্টেজ থাকে তাহলে এখানে শুধু পার্সেন্টেজটাই দেবেন। কারণ দেখেন এখানে লেখা আছে ডু নট পুট পার্সেন্টেজ সিম্বল, অর্থাৎ এখানে পার্সেন্টেজ সিম্বলের কোনো প্রয়োজন নেই। এখানে দিয়ে দেবেন। তারপরে যদি কোনো রিমার্কে আপনার দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে দেবেন। যদি না হয় তাহলে তারপরে এগুলো দেখে নিয়ে সম্পূর্ণ সেভে ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যদি আপনি ধরুন কোনো রকম ভাবে চাকরি করে থাকেন বর্তমানে, তারপরে আপনি যদি এই সিভিল সার্ভিসে আবেদন করতে চান তাহলে এখানে ইয়েস করবেন এবং তারপরে এখানে চাকরির ডিটেইলসটা এখানে দিয়ে দেবেন। তবে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে নেম অফ দ্য পোস্ট, আপনার পোস্টের নামটা দেবেন। এখানে পার্ট টাইম না ফুল টাইম সেটা দেবেন। তারপরে কোন অর্গানাইজেশন, যেমন দেখা গেল কেউ একজন শিক্ষক আছে তাহলে সেখানে সেই বোর্ডের নামটা দেবে, কবে জয়েনিং করছে, কবে লিভ নিয়েছে বা লিভের কারণ কি সেটা এখানে দেওয়ার পর সেভ ডিটেইলস করবে। আর যদি না থাকে তাহলে এখানে নো করে চলে যাবে। তারপরে দেখুন এখানে একটা জিনিস খেয়াল করছেন, এখানে শুধুমাত্র মাধ্যমিক দেয়া হলো। তারপরে এখানে অ্যাড কোয়ালিফিকেশন এ যাবেন। তারপরে আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখানে দেবেন। এখানে দিলেন, উচ্চ মাধ্যমিকটা দিয়ে দেন, সাবজেক্ট দেবেন। তারপরে এখানে সাবজেক্টটা দেবেন। আপনার এখানে এগ্রিকালচার, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ার, সায়েন্স এগুলো যেগুলো আছে আপনারা দেবেন। তারপর কবে পাস করেছেন সেটা এখানে দেবেন। ডিভিশনটা দেবেন, পার্সেন্টেজটা দেবেন এখানে। তারপর যদি রিমার্ক থাকে সেটা দেবেন, তারপরে সেভ করবেন। এইবার একটা বিষয় আপনাদেরকে বলি, এরপরও যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে অবশ্যই কোয়ালিফিকেশন দেবেন। বিএ পাস না হলে তো এখানে হবে না, সেইজন্য এখানে দেবেন। তারপরে এখানে আপনাদের ডিপ্লোমা, গ্র্যাজুয়েট কোনো কিছু যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন। এটা দেওয়ার পর আপনি এখানে সেভ করে দেবেন। করা হয়ে গেলে তারপরে এটা তো আগেই বলে দিলাম, তারপরে এখানে প্রসিড করবেন। প্রসিড করার পর যে আপনার বিষয়ে আরো অন্যান্য কিছু থাকে, ব্যাংক গ্রুপের জন্য আবেদন করতে চাচ্ছেন, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ সিভিল সার্ভিসের ৪ টিতে আবেদন করা যায়। আপনি যেকোনো একটা এখানে করেন। যেকোনো একটা দিলেন, তারপরে দেখে নিচ্ছে আপনি কি স্পোর্টসম্যান আছেন, তাহলে যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে দেখবেন ফটো আইডি যেমন পাসপোর্ট, মাধ্যমিক, এনি আদার করতে পারেন। এখানে সেন্ট্রাল আইডি এখানে সেক্ষেত্রে তারপরে এখানে কোন অথরিটি ইস্যুইং অথরিটি, অর্থাৎ এই যে আপনাকে আধারটা দিয়েছে এটা কোন ডিপার্টমেন্ট দিয়েছে ভালো সেটা যদি আধারে আপনি দেন তাহলে UIDAI দেবেন। এটা দেওয়ার পর এখান থেকে আপনার তারপরে লেখা আছে যে আপনি কোন ডিস্ট্রিক্টে বিলং তারপরে এখানে দেখতে পারেন পারসন ফ্রম এনি সাবডিভিশন দার্জিলিং ডিস্ট্রিক্ট বা এই ধরনের কোন ডিস্ট্রিক্টে যদি থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। থাকেন তাহলে ইয়েস করার পর এখানে কালিম্পং বা দার্জিলিং এটা দেবেন, দিলেন তারপরে এখানে দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে এখানে নো করবেন। নো করার পর সেন্টার চুজ করবেন। সেন্টার ইচ্ছে মতো আপনি এখানে চুজ করলেন। তারপর আপনার কমিউনিটি ক্যাটাগরি দেবেন। কমিউনিটি আর ক্যাটাগরি জাতিগত শংসাপত্র যেটা এসসি, এসটি, ওবিসি যেকোনো একটা দেবেন। এখানে জেনারেল হলে জেনারেল দেবেন, কাস্ট তারপর দেখেন লিখেছে আইদার ইউ বিলং টু ইকোনমিক্যালি ওয়ার্কার্স সেকশন ইডব্লিউএস ক্যাটাগরি, ইডব্লিউএস যেটাকে বলা হয় সেটা এখানে ইয়েস। আপনি যদি ইডব্লিউএস আপনার করা থাকে তাহলে ইয়েস করবেন, যদি না করা থাকে তাহলে ইয়েস করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল অথরিটি করেছে কিনা সেটা এখানে দেবেন, যদি করে থাকে অথরিটির নাম এবং ও কবে করেছে সেটা এখানে দেবেন। তারপর যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তারপর এখানে ইয়েস করবেন, যদি না হন হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে ইয়েস করার পর আপনার হ্যান্ডিক্যাপ আছে সেটা এখানে দেবেন। এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর আপনার এখানে সঙ্গে কিছু ডিক্লারেশন নিচ্ছে, সিগনেচারটা প্রসিড করবেন। প্রসিড করা হয়ে গেলে ওকে করবেন। ওকে করার পর টোটাল যে ফর্ম করলেন এইটাই আপনার সম্পূর্ণ এখানে চলে আসলো।
এখানে ভালো করে একবার দেখে নেবেন। ভালো করে দেখে নেওয়ার পর সাবমিট ওকে করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে মেক এ পেমেন্ট। অর্থাৎ আমি যে ফর্মটা এতক্ষণ ফিল আপ করলাম সিভিল সার্ভিসের, তার জন্য এবার আপনি পেমেন্ট করতে হবে। স্ট্যাটাসটি কি দেখাচ্ছে সাবমিটেড, অর্থাৎ আপনার ফর্মটা সাবমিট আছে। কি ফর্ম সাবমিট আছে? পোস্ট নেম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন এটা। এখানে পেমেন্ট করবেন, মেক পেমেন্টে যাবেন। পেমেন্টটা অনলাইন। তার আগে আপনার অ্যাপ্লিক্যান্ট নাম, এনরোলমেন্ট আইডি বিলডেক্স থেকে হবে। বিলডেক্স এখানে ক্লিক করতে পারেন। বিলডেক্স একটা পেমেন্ট গেটওয়ে। তারপর দেখেন এখানে দেওয়া আছে ৳210 আপনার পেমেন্ট। তারপরে এখানে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন। তারপরে পে নাও এ ক্লিক করলেই পে নাও হয়ে যাবে, অর্থাৎ পেও হয়ে যাবে। তারপরে আপনার এখান থেকে নেট ব্যাংকিং, কিউআর কোড, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেকোনো একটা পেমেন্ট এখানে করে নিলে মেক পেমেন্ট করলে আপনার এখান থেকে পেমেন্ট হয়ে যাবে। তো আজ এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। এবার আপনি রিসিপ্টটা আসবে সেই রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং আপনার যে এইভাবেই সিভিল সার্ভিসের ফর্ম ফিল আপ করতে হয়, একদম সিম্পল, কিচ্ছু কঠিন নয়। যদি ভিডিওটি বুঝতে বা অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করবেন। আমি আশা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ।